গল্প মোমবাতির অভিশাপ। পুরনো ভেঙে পড়া বাড়িটা গ্রামের লোক বহুদিন আগেই এড়িয়ে চলত। বলা হতো ওই বাড়ির ভেতর রাত নামলে এক সাদা পোশাক পরা নারী মোমবাতি হাতে হাঁটে। কেউ তাকে দেখলে আর কখনো স্বাভাবিক থাকে না। এক স্টোনি রাতের কথা। রাহাত নামে এক যুবক গ্রামের বাইরে থেকে এসে জানতে চাইল কেন সবাই এত ভয় পায়। তার বন্ধু তাকে সাবধান করে বলল, রাতে ওই বাড়ির সামনে যেও না, আলো দেখলেও না। কিন্তু রাহাত ভয় পায় না। ঠিক রাত 12টায় সে হাতে টর্চ নিয়ে বাড়িটার দরজা ঠেলে ভেতরে ঢুকল। ভাঙা দেয়াল, স্যাঁতসেঁতে বাতাস আর নেশা ধরিয়ে দেওয়া নীরবতা। হঠাৎ টর্চ নিভে গেল। চারদিকে অন্ধকার। তারপর দূরে কোথাও টুপ টুপ করে মোমবাতির গলানো মোমের শব্দ। রাহাত তাকাতেই অন্ধকার ছেদ করে একটা ক্ষীণ আলো এগিয়ে এল। আর সেই আলোটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল সাদা পোশাকে ঢাকা এক নারী। তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো হলুদ আলোয়। তার মুখ যেন মৃতের চেয়েও ভয়ঙ্কর, কুঁজো দাঁত, ছেঁড়া ঠোঁট, গোটা মুখে গভীর ফাটল। সে ধীরে ধীরে রাহাতের দিকে এগিয়ে এল। মোমবাতির শিখা নড়ল, আর তার সাথে শোনা গেল শীষের মতো এক ঠান্ডা শব্দ, আমাকে কেন ডেকেছ? রাহাত পিছু হটার চেষ্টা করল, কিন্তু দেখল তার পা নড়ছে না। নারীটি তার মুখের সামনে মোমবাতি ধরল। আগুনের আলো রাহাতের চোখে পড়তেই দেহ শীতল হয়ে গেল। পরদিন সকালে লোকজন রাহাতকে পেল পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে। চোখ দুটো ফাঁকা, মুখ বন্ধ নেই, আর তার হাতেও ছিল একটা মোমবাতি। লোকেরা বুঝল এবার নতুন অভিশপ্ত প্রহরী বানানো হয়েছে। আর রাত নামলেই এখন দুজন মোমবাতি হাতে বাড়িটা পাহারা দেয়।